তার জন্য যে জীব রাধারানীর কাছে নিজেকে সমর্পণ করে যায়, ভগবান তাকে কৃপা না করে থাকতে পারে না। আর এটা জানতে পেরে খুব আনন্দিত হলাম যে এবছর এখানেও রাধা অষ্টমীর ব্রত কিছুটা অনুষ্ঠান পালন হয়েছে, তাই তো? সবসময় করবেন। কেন? কারণ দেখুন, যদি কোনো কারণবশত কৃষ্ণের জন্মাষ্টমী কেউ করতে ভুলেও যায়, পরিষ্কার বিধান দেওয়া আছে, কিন্তু আমি মন থেকে বলছি না, যদি কেউ ভগবানের জন্মাষ্টমী পালন নাও করে থাকে, কোনো কারণে করেনি, কিন্তু সে যদি রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকে, তাহলে কি হয়? বলে তাহলেও সে জন্মাষ্টমীর ব্রতের সমস্ত ফল সে সেই রাধা অষ্টমীর মাধ্যমে পেয়ে যাবে। এক রাধা অষ্টমীর মাধ্যমে অনেক, কোনো কারণে জন্মাষ্টমী হয়নি। আচ্ছা দেখো, কেউ হয়তো গৌরের যে জন্মদিন এটা করতে নাও পারে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, সে হয়তো গৌরের আরাধনা নাও করতে পারে, সে হয়তো নিত্যানন্দের জন্ম পালন নাও করতে পারে, অদ্বৈত প্রভুর জন্ম পালন নাও করতে পারে, ঠিক তো? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পালন নাও করতে পারে, কিন্তু সেই জীব যদি রাধারানীর জন্মকে পালন করিয়া থাকে, রাধারানী স্বয়ং বলছে, বলে আমি তার সমস্ত অপরাধ সবকিছুকে সেখানেই শেষ করি। আরো কি বলছে? গত পাঠে আমরা এটা আলোচনা করেছিলাম। আরো কি বলছে? বলে 1000 একাদশীর সঙ্গে 100 গুণ করলে কত হয়? বলে 1 লক্ষ। বলে 1 লক্ষ একাদশীর ব্রতের ফল এক রাধা অষ্টমী ব্রত করলে সেই জীব প্রাপ্ত করতে। সে বলল রাধে রাধে। ভগবান সেই পুতনাকে বধ করে তাকে উদ্ধার করে দিলেন। তারপর গোবিন্দকে দর্শন করার জন্য নন্দালয়ে এসে উপস্থিত হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। ভগবান মহাদেবকেও দর্শন ইত্যাদি দিয়েছিলেন। আর এভাবে ভগবানের নামকরণও হয়েছে। ভগবানের নাম হয়েছে কি? বলে কৃষ্ণ। আর এভাবে দেখতে দেখতে যশোদার নন্দন আর রোহিণী নন্দন বলরাম দুই ভাই আস্তে আস্তে বড় হচ্ছে। মা যশোদা কি করলো? দুটি পুত্রের দুটি পায়ের মধ্যে দুটি নুপুর বেঁধে দিয়েছে। কেন? কেন কি কোন সময় না জানি কোন দিকে চলে যায়, তার জন্য কি করেছে মা যশোদা? গোবিন্দের পায়ের মধ্যে দুটি নুপুর বেঁধে দিয়েছে। ভগবান এখন কি করছে? বলে এখন হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে, একটু একটু করে হাঁটে, আর যখনই উঠে দাঁড়ায় ধপ করে পড়ে যায়। আর এভাবে একদিন হঠাৎ করে চলতে চলতে ভগবান ধপ করে পড়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। আর যখনই পড়েছে সঙ্গে সঙ্গে ভগবান ডাক দিল মাইয়া। যখনই মা বলে ডেকেছে, মা যশোদা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গোবিন্দকে কুলে নিয়েছে। কুলে নিয়ে বলছে কা ভাই ও লালা। ভগবান আবার বলছেন মা। আহা, এই মা ডাকটা শুনতেই, গোবিন্দের মুখ থেকে এই মা ডাক শুনতেই মা যশোমতী আজকে আনন্দে নৃত্য করতে লেগেছে। খুব সুন্দর করে উৎসব আরম্ভ করে দিল। কেন? বলে আমার সন্তানের মুখ থেকে আজকে আমি মা শব্দ ইত্যাদি শুনতে পেলাম। মা যশোমতী তার জন্য খুব সুন্দর করে আনন্দ উৎসব আরম্ভ করে দিল। আর গান গাইছে, कहने लगे মোহন মাইয়া মাইয়া। মোহন আজকে আমাকে মা বলে ডেকেছে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। গোবিন্দের মুখ থেকে শব্দ মা শব্দ পেয়ে গোপীগণ মনে মনে ভাবছে, ইস, কোনদিন যদি এই কানাই আমাদের কুলে আসতো তাহলে আমরাও তাকে কুলে নিয়ে মাখন খাওয়াতাম, ননি খাওয়াতাম। এখান থেকে গোপী নীলা শুরু হয়ে গেছে। মনে মনে ভাবছে যদি গোবিন্দ কোনোদিন আমাদের কাছে আসতো তাহলে তো আমরাও তাকে নিয়ে এইভাবে কুলে নিতাম। আর কুলে নিয়ে কি করতাম? বলে মাখন মানে ননি, এগুলি খাওয়াতে পারতাম। ভগবান মনে মনে বলছে, যা, তোদের মনের ইচ্ছা অতি শীঘ্রই আমি পূর্ণ করব।
দেখতেই দেখতেই এবার ঠাকুরের বয়স হয়েছে কত, বলে 3 বছর। 3 বছর পূর্ণ হয়েছে। এবার ঠাকুর কি করে, বলে ঘরে আর থাকে না, এবার একটু এদিকে ওদিকে বেরোয়, ঘর থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, কখনো কোথাও যায় খেলতে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার চলে আসে। আর এইভাবে প্রত্যেক দিন ভগবান এদিকে ওদিকে চলে যায়। আর যখনই গোবিন্দ বেরোয়, সঙ্গে সঙ্গে কোন গোপী গোবিন্দকে দেখে ডাক দেয়, বলে কানাই এদিকে আয় আয়। ভগবান বলছে না না। বলে কেন? বলে মা মারবে। আরে কিচ্ছু হবে না, তুই এদিকে আয়, তোকে আমরা মাখন খাওয়াবো। আর যখনই শুনে মাখন খাওয়াবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আর কোনো দিকে তাকায় না, সোজা গিয়ে সেই গোপীর কুলে উঠে যায়। সেই গোপীর কুলে উঠে যায়। গোপী তখন কি করে? গোপী তখন সেই গোবিন্দকে কুলে নিয়ে তার যে সুন্দর সুন্দর গালগুলি আছে না, সেই গালগুলির মধ্যে খুব সুন্দর করে মাখন মাখে। আর মেখে সেই মাখনগুলিকে খাওয়ার নাম করে গোবিন্দের গালে চুমু খায়। বলো রাধে রাধে। খুব সুন্দর করে গোবিন্দের গালগুলিকে চুমু খায়। আর গোবিন্দ কেন মাখনের নাম শুনলে দৌড়ায়? কেননা এই মাখন হলো অত্যন্ত পবিত্র, কোমল, নির্মল। তার জন্য গোবিন্দের মাখন অত্যন্ত প্রিয়। তো গোপীরা কি করে? গোবিন্দকে কুলে নিয়ে তার গালগুলিকে খুব সুন্দর করে চুমু খায়, আদর করে। আর এভাবে তারা সারাদিন সেই গোবিন্দকে নিয়ে কি করে? বলে আদর আহ্লাদ এগুলি করতে থাকে। আর এভাবে কি হয়েছে, গোবিন্দ কোনোদিন এই গোপীর ঘরে যায়, কোনোদিন আরেক গোপীর ঘরে। আর এভাবে নিত্য দিনের নিয়ম হয়ে গেছে, মানে প্রত্যেক দিন এবার এই ঘটনাটা হচ্ছে। কোনোদিন এই গোপীর ঘরে যাচ্ছে, কোনোদিন ওই গোপীর ঘরে যাচ্ছে, কোনোদিন আরেক গোপীর ঘরে যাচ্ছে। এভাবে প্রত্যেক দিন কি করে গোবিন্দ কারুর না কারুর ঘরে যায়, সেখান থেকে ননি খায় খুব আদরের সঙ্গে। একদিন সমস্ত গ্রামের যত বালকরা ছিল, শিশুরা ছিল, তারা সবাই মিলে কানাইকে ধরেছে। ধরে বলছে কিউরে কানাইয়া? ভগবান বলছেন হ্যাঁ ভাইয়া। বলে দেখ, এক গ্রামে থাকতে গেলে সবাইকে একসঙ্গে নিয়েই চলতে হয়। বলে হ্যাঁ, কথা তো ঠিক। তাহলে তুই প্রত্যেকদিন আমাদের গোপীদের ঘরে গিয়ে গিয়ে মাখন খাচ্ছিস, প্রত্যেকদিন নিজে একা একা কি খাচ্ছিস? বলে মাখন খাচ্ছিস, এটা কি ঠিক? বলে তাহলে কি করতে হবে? বলে এখন থেকে আমাদেরকেও নিয়ে মাখন ইত্যাদি খাওয়াতে হবে। ভগবান চিন্তা করলেন, যদি এক গ্রামে থাকি তাহলে তো সবাইকে নিয়েই থাকতে হবে, নিজে একা একা খেলে হবে না, সবাইকেই খাওয়াতে হবে, এবং এটা নীতিসঙ্গত। ভগবান কি করলেন? আজকে সবাইকে নিয়ে পৌঁছে গেলেন কোথায়? বলে কোন এক গোপীর ঘরে। আর সেই গোপীর ঘরে যখনই গিয়ে ভগবান পৌঁছেছে, এত বিশাল বড় ভিড় দেখে সেই গোপীও একদম টেনশনে পড়ে, এই কি আজকে এত ভিড়? কানাই বলছে গোপী, আমরা আজকে ননি খেতে এসেছি, মানে মাখন খেতে এসেছি। সেই গোপী বলছে ওহো, মাখন খেতে এসেছো, তাও সবাইকে নিয়ে? আমি কি ঠেকা নিয়ে রেখেছি সবাইকে মাখন খাওয়ার? চলো পালাও এখান থেকে। আর এই বলে সেই গোপী কি করলো? কানাইকে এবং তার সমস্ত দল বল যা আছে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। যখনই তাড়িয়ে দিয়েছে, সবার তো মন খারাপ হয়ে গেছে। কোন এক রাখাল বালক বলছে, কানাই তাহলে কি আজকে আমরা ননি খেতে পারবো না? ওই যে তাড়িয়ে দিল, তার জন্য মনে কষ্ট, তাহলে কি আজকে আমরা মাখন খেতে পারবো না? ভগবান বলছে কি? বলে চিন্তা করিস না, ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে তখন কি করতে হবে? বলে আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। বলে কানাই তাহলে কি করে খাবো? বলে একদম চিন্তা করিস না, ওরা যেহেতু আমাদেরকে আজকে ননি দেয়নি, আমরা তাহলে কি করব? বলে চুরি করে ননি খাবো, চুরি করে ননি খাবো। কোন এক বালক বলছে, কানাই শুনেছি চুরি করা নাকি মহাপাপ। বলে হ্যাঁ, চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে চুরি করা কোনো পাপ নয়। বলো রাধে রাধে। বলছি এটা তো আমাদের ঘর, এই বৃন্দাবন আমার বাড়ি, আমার ঘর পুরোটাই, তো নিজের ঘর থেকে নিজে ননি খাবো, এটা তো মানে অন্যায়ের কিছু না।
আর গোপীরা কি করে মাখন মানে তৈরি করে ওই যে কংস তার জন্য পাঠায়। তার জন্য আমাদের যে মাখন আমরা নিজেরাই খাবো, কেন কংসকে পাঠাতে হবে? ভগবান কি করলেন, সমস্ত রাখাল বালকদেরকে নিয়ে খুব সুন্দর একটি কমিটি তৈরি করেছে। তার নাম কি বলে অখিল ব্রজমণ্ডলীয় মহাচোর কমিটি। সেই কমিটির সভাপতি হলেন কানাই স্বয়ং, আর বাকিরা সব কি বলে মেম্বার, সদস্য। সেই কমিটির কাজ কি বলে, সেই কমিটির কাজ হলো প্রত্যেক দিন কোনো না কোনো গোপীর ঘরে যাবে আর সেখানে গিয়ে মাখন চুরি করে খাবে। এটি হলো সেই কমিটির কাজ। আর এভাবে ভগবান প্রত্যেক দিন কোনো না কোনো গোপীর ঘরে গিয়ে মাখন চুরি করে খেতে আরম্ভ করলো। আর এটা এখন প্রত্যেক দিনের নিয়ম হয়ে গেছে। তার জন্য গোবিন্দের আরেকটা নাম বললো কি বলে মাখন চোর। বলি মাখন চোর ভগবান কি। আর এবার তো প্রত্যেক দিনের নিয়ম হয়ে গেছে, কোনদিন এই গোপীর ঘরে গিয়ে চুরি করে, কোনদিন ওই গোপীর ঘরে গিয়ে চুরি করা শুরু করে। আর এই চুরি করার জন্য মানে যে এই যে প্রত্যেকদিন চুরি করছে, আর এই কারণে সমস্ত গোপীগণ অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তাই সমস্ত গোপীরা মিলে কি করলো, সিদ্ধান্ত করলো যে না, এভাবে আর থাকা যায় না, এই যশোদাকে অবশ্যই এই খবর জানানো উচিত। তাই সমস্ত গোপীরা মিলে কি করলো, নন্দালয়ে এসে উপস্থিত হলো। আর এসে যশোদাকে ডাক দিচ্ছে, এই যশোদা, এই মাইয়া বেরো। সঙ্গে সঙ্গে মা যশোদা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, কি হয়েছে, এত ভিড়, এত ভিড় কেন? বলে যশোদা, আমাদের মনে হয় আমরা আর এই গোকুলে থাকতে পারবো না রে, আমাদের মনে হয় এই গোকুলে আর থাকতে দেবে না। বলে কেন, কি হয়েছে? বলে তোর ছেলের জ্বালায় এই গোকুলে মনে হয় আর থাকা যাবে না। বলে কেন, কি হয়েছে, আমার ছেলে কি করেছে? এটা বল, তোর ছেলে কি না করতে পারে? সে এই সংসারে এমন কোনো কাজ নেই যেটা সে করতে পারে না। জানিস তোর ছেলে কি করে? বলে কি করে? বলে তোর ছেলে প্রত্যেক দিন আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। যখন একথা শুনলো না, মা যশোদা হাসতে লেগেছে। কি বলছি, যার ঘরে 9 লক্ষ গাভী আছে, দুধের ভান্ডার আছে, বিশাল বড় দুধের ভান্ডার, মাখনের ভান্ডার আছে, সে নাকি তোদের ঘরে যাবে ননি খেতে? কি যে বলিস না। বলে না না, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কতটুকুই বা খাবে? ছোট বাচ্চা তো, 3 বছর, কতটুকুই বা খাবে? একটা কাজ করিস, যেটুকু খেয়েছে আমার থেকে নিয়ে যায়। গোপীরা বলছে, কতটা খেয়েছে তার জন্য কি আমরা নালিশ করতে এসেছি? বলে তাহলে কেন এসেছো? বলে নিজে একা খেলে তো হতো, নিজে একা একা খেলে তো হতো, তার সঙ্গে কি করে? বলে সমস্ত গ্রামের যত বালক আছে সবাইকে ডেকে নিয়ে, আর সবাইকে মিলে নিয়ে মাখন চুরি করে খায়। আর যখন মন ভরে না, তখন কি করে? বলে গাছের বাদরকে নিয়ে আসে, ওই যে বানরগুলি, বৃন্দাবনের বানর, সেই বানরগুলিকে নিয়ে আসে। মা যশোমতী মনে মনে ভাবছে, তাহলে তো বিষয়টা একটু কঠিন হয়ে গেছে। একা খেলে আর কতটুকু খাবে, নাহলে এতটুকু খাবে, নাহলে আর একটু বেশি খাবে। কিন্তু সবাই মিলে যদি খায় তাহলে তো একটু ব্যাপারটা অন্যরকম। আবার বলছি কি, বলে বানরদেরকেও খাওয়া। তাই মা যশোমতী চিন্তায় পড়ে গেলেন। মা বললে, একটা কাজ করবি, ছোট বাচ্চা তো, একটু ভালো করে বকে দিবি, ধমক টমক দিয়ে দিবি, দেখবি আর আসবে না, দেখবি ভয়ে আর আসবে না। কোন এক গোপী বলছে, মা আমরা তাও করে দিয়েছি, আমরা সেই কাজও করে দিয়ে গেছি, কিন্তু তোর ছেলেকে যদি বকে দিই না, তখন তোর ছেলে কি করে দাঁড়া জানিস? বলে দাঁড়া, তোদেরকে আজকে দেখাচ্ছি মজা। আর যখনই গরু ঘরে যায় দুধ নিতে গিয়ে দেখি কি, বলে বাছুরগুলি একটাও নেই। বলে বাছুরগুলি কোথায়? বলে তোর ছেলে এসে না জানি কখন এসে সেই বাছুরগুলিকে ছেড়ে দেয়। এখন তুই বল, বাছুর ছাড়া কি আর দুধ পাওয়া যাবে? বাছুর ছাড়া কি আর দুধ পাওয়া যাবে? হঠাৎ করে কোত্থেকে তোর ছেলে উঁকি মেরে আসে আর বলে কি, এই গোপী, আমাদেরকে দধি খাওয়াতি না, আমাদেরকে মাখন খাওয়াসনি না, নে এবার দুধ পা ভালো ভালো।
আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর শুধু তাই নয়, বানরদেরকেও খাওয়ায়। তাতেও যখন মন ভরে না, তখন কি করে, তখন যেতে যেতে সমস্ত হাড়িগুলি, সেই যে দইয়ের ভাণ্ডগুলি, এগুলিকে ভেঙে দিয়ে চলে যায়। বলে কোথা থেকে ভাঙে? বলে তোর ছেলের কোমরে যে বাঁশিটা আছে, সেই বাঁশিটাতে ফুটো করে দিয়ে চলে যায়। এখন তুই বল, আমরা এত হাড়ি কোত্থেকে আনি? সচন্নাতি ভাণ্ডং ভিন্নতি। এখন তুই বল, আমরা এত ভাণ্ড, এত হাড়ি, এগুলি কোত্থেকে আনি? যশোমতি বলছে, একটা কাজ করবি, এই হাড়িগুলিকে না ছেকার মধ্যে, ওই যে রশি দিয়ে যে আটকায় না মাটি, হ্যাঁ, ছিক্কা বলা হবে। বলছে কি, বলে তুই একটা কাজ করবি, তোরা এই ভাণ্ডগুলিকে না ছেকার মধ্যে করে উপরে ঝুলিয়ে রাখবি, ছোট বাচ্চা ধরতে পারবে না। কোন এক সখী বলছে, মা আমরা তাও করে দেখেছি। বলে তাহলে কি করে? বলে জানিস তখন কি করে? বলে 5-এর উপর 3 উঠে, আর 3-এর উপর 2 উঠে, আর সেই 2-এর উপর তোর কানায় উঠে যায়। উঠে কি করে? সেই ননি যে ভাণ্ড, সেখান থেকে ননি চুরি করে খায়, আর নিচে যারা যারা আছে সবাইকে ঢিল মেরে মেরে দেয়, আর সবাই খায়। বলো রাধে রাধে। আর যখন খাওয়া টাওয়া শেষ হয়ে যায়, তখন কি করে? বলে কোমরের বাঁশি দিয়ে এটাকে একটা ভেঙে চলে যায়। আজও দেখবেন আমাদের ভারতে এই গোপালের জন্মদিন গেল না, জন্মাষ্টমীতে অনেক সম্প্রদায়ের মধ্যে আছে কি, বলে ভাণ্ড এগুলিকে ভাঙার নিয়ম এখনো প্রচলিত আছে, এগুলিকে ভেঙে দিয়ে চলে যায়। মা বলছে, একটা কাজ করবি, নলিগুলিকে না, এই মাখনগুলিকে না অন্ধকার করে রেখে দিবি। উপায় বলছে, লুকানোর উপায়। বলে এগুলিকে না অন্ধকার করে রেখে দিবি। যখন অন্ধকার করে রাখবি, তখন তারা দেখতে পাবে না, কারণ তৎকালীন সময় তো এরকম বৈদ্যুতিক লাইট ছিল না, সব অন্ধকার হয়ে যেত। সন্ধ্যা হলে টর্চ লাইটও ছিল না। বলে অন্ধকার করে রেখে দিবি, তাহলে কি হবে? বলে দেখতে পাবে না। কোন এক কবি বলছে, মা আমরা তাও করে দেখেছি, কিন্তু তোর ছেলে যেই ঘরে ঢুকে, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে না নীলমণির মতো একটা আলোর প্রকাশ বেরোয়, আর সেই আলো দিয়ে না তারা সব দেখতে পায়। যশোদা, তোর ছেলে দেখতে হয়তো কালো, কিন্তু সে তো জগতের জন্য আলো। মা যশোমতি আজকে এমন রেগেছে, কানাইকে খুব করে বকেছে। কিরে কানাই, তুই এসব করছিস? ভগবান বলছে, না না মা, আমি ননি চুরি করে খাই না, আমি ননি চুরি করে খাই না। গোপীরা বলছে, দেখো দেখো কিরকম মিথ্যাবাদী, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে মিথ্যা কথা বলছে, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে মিথ্যা কথা বলছে। কানাই বলছে, দেখো মা, ওই জামাই বউ মিলে ঝগড়া করে কি করে সেই ননির ভাণ্ডগুলিকে ভাঙে, আর দুধ দেয় আমাদের উপর। সমস্ত দোষ এই নন্দের বেটার উপর, নিজেরাই ভাঙে, আমার কোনো দোষ নেই। আর ওই দিক দিয়ে চোখে ইশারা করে সেই গোপীদের বলছে, আমাদের নামে, আমার নামে নালিশ করতে এসেছিস, তোদেরকে আজকে দেখাবো মজা। আর এইভাবে গোবিন্দের লীলা প্রত্যেক দিন চলতেই লাগে। এদিকে মা যশোমতি কানাইকে বলছে, তুই আর যাবি না, তুই আর কোথাও যাবি না। কিন্তু পরদিন সমস্ত রাখাল বালকরা যখনই সন্ধ্যা হয়, সঙ্গে সঙ্গে কানাইকে দূর থেকে এসে ডাকে, কানাই কানাই আয় 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 বলে। বলে চল চল আমরা ননি খেতে যাবো, কিন্তু মা তো আটকে রেখেছে, যেতে পারছে না। বলে মাখনচর ভগবান কি। মা যশোমতি গোবিন্দকে কি করছে? বলে রাগ করে আজকে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে কি, বলে আমি আজ থেকে যেখানে যেখানে যাবো, তুইও আমার সঙ্গে সঙ্গে সেখানেই যাবে। একদিন কি হয়েছে, একদিন মা যশোমতি যমুনায় গেছেন স্নান করতে। যখন যমুনায় গেছে, সঙ্গে কি করলো? সঙ্গে গোবিন্দকেও নিয়ে গেছে। তো মা যশোমতি যমুনায় স্নান করছে, আর গোবিন্দ ঘাটে বসে বসে একা একা খেলা করছে। ওদিকে পাশের সমস্ত রাখাল বালকরা সেই ঘাটে এসে গোবিন্দকে বলছে, কানাই কানাই চল খেলতে যাব। গোবিন্দ বলছে, না না, মা বকা দেবে, মা মারবে। তাহলে কি হবে? বলে চল এখানেই বসিয়ে কিনি। সমস্ত বালকরা মিলে সেখানেই বসে খেলা আরম্ভ করতে লাগলো। কিভাবে? বলে একদা কিরমনাস্তে রম্মদা গোপদারকা
কৃষ্ণ মৃদং বক্ষিত বানিতি মাত্রেন বেদয়ন। ভগবান কি করলেন, খেলতে খেলতে একটুখানি মাটি নিজের মুখে দিয়ে দিলেন। আর এটাকে ভগবানের মৃদবক্ষ লীলা বলা হয়েছে। মৃদবক্ষণ মানে মাটি বক্ষণ লীলা বলা হয়েছে। ভগবান যখনই মাটি খেয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত রাখাল বালকরা দৌড়ে গেছে মার কাছে, গিয়ে বলছে মাইয়া মাইয়া তেরে লালানে মিট্টি খাইও হে। মা মা তোর ছেলে আজকে মাটি খেয়েছে। যখনই এই কথা শুনেছে, মা যশোমতীর সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। এসে কি করছে, কানাইকে বলছে, কিরে কানাই, তুই আজকে মাটি খেয়েছিস, মাটি খাওয়া তো ভালো না, পেট খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হবে। ভগবান কি বলছে, না না মা, আমি মাটি খাইনি। নাহং বক্ষিত বানম্ব সর্বে মিথ্যা বিশংসিন। না মা, আমি মাটি খাইনি। যশোদা বলছে, সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, বলছে না মা, আমি খাইনি। তাহলে বলে সবাই মিথ্যা বলছে। নাহং বক্ষিত মানে আমি খাইনি, সর্বে মিথ্যা বিশংসিন, সবাই আমার নামে মিথ্যা কথা বলছে। ওহো, সবাই তাহলে তোর সম্বন্ধে মিথ্যা কথা বলছে, আর তুই একাই সত্যি কথা বলছিস, দেখি তোর মুখটা। যখনই মা বলছে দেখি তোর মুখটা, গোবিন্দ কি করছে, নিজের মুখটাকে খুলেছে। আর যখনই হা করেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, বলে মহারাজ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মা যশোদা আজকে গোবিন্দের মুখের মধ্যে দর্শন করতে লাগলো। কি দেখেছে, বলে আকাশ দেখেছে, পর্বত দেখেছে, সমুদ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা যা কিছু আছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন আজকে গোবিন্দের মুখের মধ্যে মা করে নিল। আর এটাকে ভগবানের ব্রহ্মাণ্ড দর্শন লীলা বলা হয়েছে। মা যশোমতী এই দর্শন দেখে না ভয় পেয়ে একদম সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেল। ভগবান ভগবতী যোগমায়াকে আদেশ করলেন, বলে হে যোগমায়া, মা আজকে যা যা কিছু দেখেছে সবকিছু ভুলিয়ে দাও। কেন, বলে মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান চলে আসে, মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান চলে আসে, তাহলে তো আমি আর মায়ের কাছ থেকে বাৎসল্য রূপের রস পাবো না। বাবু, আচ্ছা, কোন মা যদি জানে যে আমার ছেলে ভগবান, কোন মা, কোন বাপ যদি জেনে যায় যে আমার ছেলে কোন মহাপুরুষ, কোন ভগবান, তখন সেই মা সেই বাচ্চাকে আদর করতে পারবে? তখন কি আসবে, বলে ভগবান। ভগবানকে আদর করতে গিয়ে তখন কি হবে, বলে যদি কোনো অপরাধ হয়ে যায়, তার জন্য সঠিকভাবে আদর তো করতে পারবে না। তার জন্য ভগবান কি করেছে, এই যোগমায়াকে আদেশ করেছে। বলে কি, বলে যাও, মা আজকে যাদা দর্শন করেছে সবকিছু ভুলিয়ে দাও। আর যে স্থানে ভগবান মাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, সেই স্থানটার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও সেই গোকুলে মানে বৃন্দাবনে এই ব্রহ্মাণ্ড ঘাট দেখতে পাওয়া যায়। ভগবান একটুখানি মাটিকে আজকে সমস্ত সংসারকে যেন বুঝাতে চেয়েছেন। কি, বলে এই বৃন্দাবনের মাটি কোনো সাধারণ মাটি নয়। এই যে ব্রজরজ কোনো সাধারণ রজ নয়। বলে সেটা কি, বলে এই ধুলা তো ধুলা নয়, তাহলে কি, বলে গোপী পদরুণ। আর যে ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান এই মাটিকে জগৎকে দেখিয়ে দিয়েছেন কি, বলে এই মাটি কোনো সাধারণ মাটি নয়। আচ্ছা, ভগবান কি কি যা কিছু তা খাওয়ানো যায়? খাওয়ানো যাবে? কখনোই যাবে না। আরে ভগবান বলে কথা, সেই ভগবান সেই বৃন্দাবনের মাটি নিজের মুখে দিয়ে দিলেন। এটা কেন করেছেন? তিনি যেন এই বৃন্দাবনকে জগতের মধ্যে বুঝাতে চেয়েছেন যে এই মাটি কোনো সাধারণ মাটি নয়। সাধারণ জিনিস হলে ভগবান মুখে দেওয়া তো দূরের কথা, সেখানে দাঁড়াইব না, আসতেন না। তার জন্য এই ব্রজরজ হলো পূজনীয়, বন্দনীয় এবং গ্রহণীয়। সেই জন্য যদি কখনো বৃন্দাবনে যান, সেখানে গেলে এই ব্রজের যে মাটি, সেই মাটিকে অবশ্যই সবার আগে নামার সঙ্গে সঙ্গে একটু প্রণাম করা আমাদের কর্তব্য। কেননা ভগবান নিজে এই মাটিকে নিজে গ্রহণ করেছে। এই মাটি হলো বন্দনীয়।
তারপর কি করবে, সেখান থেকে একটুখানি মাটি নিজের জিভের মধ্যে দিবে, খেয়ে দেখবে, আর একটু ধুলায় গড়ায় করবে। এই ধুলা কোনো সাধারণ ধুলা নয়, এগুলি কার বলে গোপীদের পায়ের ধুলো। বলে গোপীদের পায়ের ধুলো আমরা কেন মাখবো, বলে গোবিন্দ স্বয়ং মেখেছে, তার জন্য আমরাও এগুলি মাখবো। কেন না কি, কারণ গোপীদের পদরেণু যদি আমাদের শরীরে একবার পড়ে, গোপীদের আশীর্বাদ যদি একবার হয়ে যায়, তাহলে গোবিন্দকে পাওয়া কোনো ব্যাপারই নয়। ভগবান বলছে না, ত্রিলোককে পৃথিবী ধন্যা, ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্যা, ইয়াত্র বৃন্দাবন পুরী। আর এই পৃথিবীর মধ্যে যেখানে বৃন্দাবন পুরী আছে, সেই বৃন্দাবন হলো ধন্য। আর বৃন্দাবনের মধ্যে বলে ইয়াত্র গোপিকা, সেই বৃন্দাবনের মধ্যে যেখানে গোপিকাগণ আছেন, সেই গোপীরা হলো তার চেয়েও ধন্য। আর গোপীদের মধ্যে বলে ইয়াত্র রাধা ধীরা মম, গোপীদের মধ্যে রাধা হলো আমার সবচেয়ে বলি শ্রী রাধারানী কি। তার জন্য যে জীব রাধারানীর কাছে নিজেকে সমর্পণ করে যায়, ভগবান তাকে কৃপা না করে থাকতে পারে না। আর এটা জানতে পেরে খুব আনন্দিত হলাম যে এবছর এখানেও রাধা অষ্টমীর ব্রত কিছুটা অনুষ্ঠান পালন হয়েছে, তাই তো? সবসময় করবেন। কেন? কারণ দেখুন, যদি কোনো কারণবশত কৃষ্ণের জন্মাষ্টমী কেউ করতে ভুলেও যায়, পরিষ্কার বিধান দেওয়া আছে, কিন্তু আমি মন থেকে বলছি না, যদি কেউ ভগবানের জন্মাষ্টমী পালন নাও করে থাকে, কোনো কারণে করেনি, কিন্তু সে যদি রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকে, তাহলে কি হয় বলে, তাহলেও সে জন্মাষ্টমীর ব্রতের সমস্ত ফল সে সেই রাধা অষ্টমীর মাধ্যমে পেয়ে যায়। এক রাধা অষ্টমীর মাধ্যমে অনেক, কোনো কারণে জন্মাষ্টমী হয়নি। আচ্ছা দেখো, কেউ হয়তো গৌরের যে জন্মদিন এটা করতে নাও পারে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, সে হয়তো গৌরের আরাধনা নাও করতে পারে, সে হয়তো নিত্যানন্দের জন্ম পালন নাও করতে পারে, অদ্বৈত প্রভুর জন্ম পালন নাও করতে পারে, ঠিক তো? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পালন নাও করতে পারে। কিন্তু সেই জীব যদি রাধারানীর জন্মকে পালন করিয়া থাকে, রাধারানী স্বয়ং বলছে, বলে আমি তার সমস্ত অপরাধ সবকিছুকে সেখানেই শেষ করি। আরো কি বলছে, গত পাঠে আমরা এটা আলোচনা করেছিলাম, আরো কি বলছে বলে 1000 একাদশীর সঙ্গে 100 গুণ করলে কত হয় বলে 1 লক্ষ। বলে 1 লক্ষ একাদশীর ব্রতের ফল এক রাধা অষ্টমী ব্রত করলে সেই জীব প্রাপ্ত করতে। বলো রাধে রাধে। তো দেখুন, আগামী দিনেও কিন্তু একটা একাদশী আছে, কি বলে পার্শ্ব একাদশী, কাল, ঠিক আছে? এই পার্শ্ব একাদশীতে কি হয়, ভগবান এই পার্শ্ব একাদশীতে কি হয়, ভগবান নিজের পাশ পরিবর্তন করে, অর্থাৎ চতুর্মাস্য যে হয় না 4 মাস, চতুর্মাসের যখন প্রথম দিন ভগবান কি করেন বলে শয়নে যায়, ঘুমাতে যায়। আর আমরা যখন ঘুমাই মানে শয়ন করি, তখন কি হয়, অনেকক্ষণ যখন এদিকে ফিরে ঘুমাই, তখন কিছুক্ষণ পরে আবার ওইদিকে কাজ করি। তো ঠিক সেরকম ভগবান আজকে রাত্রিবেলায় এদিক থেকে ওইদিকে পার্শ্ব পরিবর্তন করবেন, তার জন্য এটার নাম হচ্ছে কি বলে পার্শ্ব একাদশী। তো বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী এই ব্রতটাকে আজকেও করা হচ্ছে অনেকে, আবার আগামী দিনও করবে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু দেয়। আমি বলছি বৃন্দাবনে এই ব্রত আগামীকাল সবাই পালন করিবে, এছাড়া যারা আছে তারা সবাই আজকের দিনই পালন করছে। তো আমিও আগামী দিনই, যার যার গুরু যে পরম্পরা সেই অনুযায়ী যদি তুমি সেটা পালন করো, তাহলে তুমি সেটা ফল ইত্যাদি পাবে। তোমার গুরু যদি বলে তুমি আজকে করো, তাহলে আজকেই করবে, বুঝতে পেরেছো? যার যার গুরু পরম্পরা যেই নিয়ম লেখা আছে সেই নিয়ম অনুযায়ী তুমি সেগুলি পালন করবে। ভগবান কিন্তু এটা বলেনি যে তুমি তোমার গুরু পরম্পরাকে ছেড়ে আমার কাছে চলে আসো, এটা একবারও বলেনি। আমিও কিন্তু কখনো পাঠে এটা বলি না, সবসময় মনে করবো বলে আমাকে কি মন্ত্র জপ করা উচিত বলে তুমি তোমার গুরুদেবের কাছে যাও। আমার এক ভক্ত আছে, সেও আমাকে বলে দাদা আমি কি অন্নভোগ লাগাতে পারবো, আমি তো এখন নিরামিষ খাই, 1 বছর হয়ে গেছে, আমাকে আদেশ করুন, আমাকে শিক্ষা করুন। মানে তা আমি ওকে কি বললাম
দেখো, আমি শুধু তোমাকে নিয়ম কানুনের কথা বলতে পারবো, কিভাবে তুমি পারবে কিভাবে তুমি পারবে না এইগুলি বলতে পারবো, কিন্তু অন্নভোগ লাগানোর আদেশ তোমাকে একমাত্র তোমার শ্রী গুরুদেবী করিয়া থাকবে, আমি সেটা করব না। বুঝতে পেরেছো? অন্নভোগ লাগানোর আদেশ সেটা তোমাকে একমাত্র তোমার গুরুদেব, আমার সেটা করার অধিকার নেই। আমি শুধু তোমাকে এটা বলতে পারবো যে তুমি কি করে করবে, শিখাতে পারবো, তার জন্য আমি শিক্ষা গুরু কাজ করতে পারবো। দীক্ষা আমি তোমাকে দেইনি, তার জন্য আমি তোমাকে এটা বলতে, বুঝতে পেরেছো? আমি তোমাকে এটা বলতে পারবো যে কয়টা তুলসী পত্র দিতে হবে, ভগবানকে কয়টা তুলসীর পত্র দিলে ভগবান প্রসন্ন হইয়া থাকে, আমি তোমাকে সেটা বলবো। তুলসীর পত্র থেকে ভগবান কি পছন্দ করে বলে তুলসীর দল, মানে দেখবেন গাছের এই যে আগে এটা কি বলা হয়, তুলসী দল, যেখানে অনেকগুলি পাতা থাকে। তার চেয়ে প্রসন্ন কি হয় বলে যেখানে তুলসীর মঞ্জুরি থাকে। বুঝতে পেরেছো? মঞ্জুরি মানে এই যে ফুলগুলো, সঙ্গে 2-3টা পাতা থাকবে। 3 প্রকারের তুলসী প্রদান করা যায়। প্রথমত সিঙ্গেল তুলসী, যদি সিঙ্গেল তুলসী তোমার বাড়িতে অ্যাভেলেবেল তুলসীর বৃক্ষ থাকে তাহলে সিঙ্গেল কেন দিচ্ছ, তুলসী দল দাও, এরকম করে ভেঙে ভেঙে দাও। যদি তোমার বাড়িতে এরকম মঞ্জুরি থাকে, দেখবেন আজকাল এখনকার দিনে বৃষ্টি হচ্ছে না, মঞ্জুরি বেরোয় সুন্দর সুন্দর করে, মঞ্জুরি কি ভগবানকে প্রদান করো, অর্পণ করো, ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হইয়া। আমি তোমাকে এই নিয়মগুলির কথা বলতে বলে ভাগবতকে কয়টি তুলসী অর্পণ করা যায়। ভাগবতকে দেখো সবচেয়ে উত্তম যেটা হলো সেটা হলো, অনেকে বলে 8টি, অনেকে বলে 12টি, দুটি সঠিক। বলে আমার কাছে তো এতগুলি নেই, তাহলে কয়টি আছে বলে 4টি আছে, ঠিক আছে তুমি 4টিই দাও, তা তো কোনো দোষ হবে না। অনেক সময় এখানে দেখে তুলসীর পত্র নেই, কয়টা আছে বলে 2টা আছে, 2টাই দাও। বলে 2টাও নেই, একটা আছে, তাহলে একটাই দাও। বলে তো বাড়িতে ভোগ লাগাবো, মনে রাখবে তুলসী ছাড়া ভগবানকে কিচ্ছু অর্পণ করা সম্ভব না, ভগবান এগুলো ধরবেন না। তা এখন তুমি ভোগ লাগাবে, কালকে মনে করো কেউ ভোগ লাগাবে, তো কালকে তো রবিবার, আর রবিবার দিন তুলসীর পত্র তুলতে নেই। অমাবস্যা, পূর্ণিমা, যে কোনো তিথি আর রবিবার এগুলিতে কখনোই তুলসীর পত্র গাছ থেকে নিতে নেই। দেখো কোনো কারণবশত তোমার কাছে তুলসীর পত্র আজকের দিনে যা ছিল সেগুলি শেষ হয়ে গেছে, বিকাল মানে দুপুর 12টার পর থেকে তুলসীর পত্র গাছ থেকে উঠাতে নেই, এখন বিকাল হয়ে গেছে, কালকে তুমি কি করে ভগবানকে ভোগ লাগাবে, এটাও তো একটা প্রশ্ন। এগুলি আমি তোমাকে শেখাতে পারি। তখন কি করবে বলে গাছের কাছে গিয়ে দেখবেন নিচে অনেক পাতা পড়ে আছে, বলে সেগুলো নেই, বৌমা সব ঝাড় দিয়ে সব ফেলে দিয়েছে। এখন কি করব, এখন কি করব? ভালো করে যখন দেখবে না, তখন দেখবে বাড়ির কাছেই কোনো না কোনো ভালো জায়গার মধ্যে দেখবে শুকনা শুকনা পাতা পড়ে থাকে, আছে তো শুকনা পাতা দিয়ে দাও। একটা পেয়েছো, অনেকগুলি প্রয়োজন, একটা পাতা দিয়ে কি করবে? তখন সেই পাতাটাকে ছোট ছোট করে টুকরা টুকরা করবে, অংশ থাকলো তোমার কাজ। আমি তোমাকে এগুলি শিখাতে পারবো, কিন্তু আমি তোমাকে এটা বলবো না যে তুমি ভগবানকে অন্নভোগ দাও। বুঝতে পেরেছো? যদি তোমাকে অন্নভোগ দিতে হয় তাহলে সেটা তোমার গুরুদেব তোমাকে আদেশ করিয়া। আচ্ছা আচ্ছা, এটার পেছনে আরেকটা কারণ বলি। দেখুন, একটা কথা বলতে গেলে আরেকটা কারণ বলতে বলে। আচ্ছা, অন্নভোগ গুরুদেবরা কি আদেশ করে দেন শিষ্যকে অন্নভোগ দেওয়ার জন্য? গুরুদেব, যিনি সদ্গুরুদেব হবেন, তিনি কখনোই কখনোই কোনো শিষ্যকে অন্নভোগের জন্য আদেশ করতে পারে না, করবেনই। কেন? দেখো, এখন গুরুদেব তোমাকে আদেশ করেছে যে তুমি অন্নভোগ প্রদান করো। এখন আপনার বাড়িতে যে সিংহাসন, খুব মন দিয়ে শুনি, আপনার বাড়িতে সিংহাসন আছে, সেই সিংহাসনে গুরুদেবেরও ফটো আছে, আছে তো? তা আপনি ভগবান সেই গুরুদেবকে কি খাওয়াচ্ছেন? বলে আমি প্রত্যেকদিন পুজো করছি, পুজো করে অন্ন দিচ্ছি, সেই গুরুদেবকেও তো আপনি দিচ্ছেন, দিচ্ছেন তো? কোনো কারণে দৈববশত আপনার বাড়িতে সেই গুরুদেব এসে উপস্থিত হবে। এবার সেই গুরুদেব যখন আপনার বাড়িতে এসেছে দুপুর বেলায়, নিশ্চয়ই খাবে। আপনি তো গুরুদেবকে বলে দেখুন, হে গুরুদেব, আমি কি আপনাকে রান্না করে খাওয়াবো? তখন গুরুদেব খাবে আপনার হাত থেকে। কেন? কারণ আপনি এখনো শুদ্ধ হতে পারেননি, তা আমার হাত থেকে খাবে? খাবে না। তাহলে আপনি যে ফটোতে দিলেন,
আপনি যে ফটোতে ভোগটা দিলেন, ফটোতে তো নিশ্চয়ই গুরুদেব আছেন, তো সেই ফটোতে তো গুরুদেব মানে পরোক্ষভাবে সেই ভোগটা গ্রহণ করলো। আর যখন প্রত্যক্ষভাবে সামনে এসেছে তখন তো আর গ্রহণ করলো না, তখন অপরাধের ভাগী কি হবে? তার জন্য কখনোই কোনো সময় গুরুদেবরা কোনো শিষ্যকে অন্নভোগের আদেশ করে না। যদি আদেশ করো তাহলে তোমাকে তার হাত থেকে খেতে হবে, বুঝতে পেরেছো? আর যদি আদেশ করে থাকে তাহলে গুরুদেব তোমার হাত থেকে অবশ্যই খাবে। আর তাহলে তোমাকে একদম শুদ্ধ হয়ে যেতে হবে, তুমি কারোর হাত থেকে কিছু খেতে পারবে না। তখন পারবে এত নিয়ম কানুন? গুরুদেবরা জানে যে কলির জীব এগুলি এত নিয়ম কানুন করে পারবে না। পারবে? কৃষ্ণভক্ত হয়ে দেখো, খুব কষ্ট। রাস্তাঘাটে না অনেক দোকান থাকে, কিচ্ছু খেতে পারবে না, বিশ্বাস করবে? কিচ্ছু খাওয়ার ব্যবস্থা নেই। দুপুরবেলা গেছি কোথাও, হোটেল ফোটেল সব আছে, আরে শুদ্ধ নিরামিষ হোটেল লেখা থাকে, তারপরও খাওয়ার কোনো ব্যবস্থা নেই। খুব কঠিন। তার জন্য গুরুদেব যখন আদেশ করে না, তখন কি করে বলে, ভক্তের মানে শিষ্যের ভজনের যে প্রণালী, সে কিরকম ভজন করছে এগুলি সবকিছু খোঁজখবর নিয়ে তারপর তাকে আদেশ। হ্যাঁ, তুমি ভগবানকে ভোগরাগ ইত্যাদি লাগাতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। তো ভগবান কি করলেন? ভগবান এই মাটি খেয়ে আজকে প্রমাণিত করে দিলেন যে এই মাটি কোনো সাধারণ মাটি নয়, এই মাটি হলো পূজনীয়, বন্দনীয় আর গ্রহণীয়। এদিকে মা যশোমতী গোবিন্দকে ঘরে নিয়ে এসে চিন্তায় পড়ে গেল। কিসের চিন্তা? বলে মানুষের ঘরে যেত মাখন চুরি খেতে, সেটা বন্ধ করালাম। আর এখন কি করছে? বলে এখন মাটি খায়। এই ছেলেকে নিয়ে যে কি করি, এই ছেলেকে নিয়ে যে কি করি। যশোমতী খুব চিন্তায় পড়ে গেছে। যশোমতী ভাবলো যে নিশ্চয় নিজের ঘরে যে মাখন তৈরি করা হয় ননি, সেই মাখনের মধ্যে হয়তো স্বাদ। কেন? কাজের লোকে করে, মানে দাসীরা করছে, তো তাই হয়তো সেই মাখনের মধ্যে সেই স্বাদটা গোবিন্দ পায় না। আর স্বাদ না হলে খাবে কি করে? কোনো জিনিস যদি কেউ তৈরি করে দেয়, সেটা যদি স্বাদই না হয়, সেটা কি খাওয়া যায়? মা আজকে মনে মনে ভাবছে যে যদি স্বাদই না হয় তাহলে খাবে কি করে। আর সেই জন্য হয়তো অন্যদের ঘরে চলে যায় স্বাদের মাখন খাওয়ার জন্য। তাই মা যশোমতী আজকে মনে মনে চিন্তান করে এই বিচার করলেন যে আজকে নিজেই মাখন ইত্যাদি বের করবে। মা কি করলেন? সমস্ত দাসীদেরকে আজকে যার যার কাজে, মানে অন্য কাজে লাগিয়ে দিলেন। বলে যা, তুই আজকে এই কাজ কর, তুই ওই কাজ কর, তুই ঘর মোছ, তুই এই কর সেই কর। তাহলে মা আজকে ননিকে তৈরি করবে, কে মাখন তৈরি করবে? বলে আমি নিজের হাতে করবো। ভগবতী যশোমতী আজকে গোবিন্দের কথা চিন্তন করতে করতে মাখন তৈরি করতে লাগলেন। জানি জানি হ গীতানি তদ্দল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্নগায়ত। দধি নির্মন্থন করছেন আর গোবিন্দের গুণগান করছেন। কি বলে? আমার ছেলের জন্য তৈরি করছি। হ্যাঁ, আরেকটু চিনি দিলে আর একটু স্বাদ হবে। হ্যাঁ, গোবিন্দ এটাই খেয়ে ভালোবাসবে। এইভাবে চিন্তন করতে করতে ভগবানের জন্য মাখন তৈরি করছে। আর মনে রাখবে, যেখানে ভগবানের গুণগান হয়, যেখানে ভগবানের কীর্তন হয়, যেখানে ভগবানের লীলা কথা হয়, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হইয়া থাকেন। বলি ভক্তবৎসল ভগবান কি। তার মানে এখানে তো গোবিন্দের কথা হচ্ছে, তার মানে কি নিশ্চয়ই তিনিও এখানে এসে নিজেই এসে নিজের গুণগান শ্রবণ করছেন। নিজের গুণগান শুনে গোবিন্দ সেখানে এসে উপস্থিত হলেন। আর এসে কি করছে? বলে সুজা মায়ের কোলে গিয়ে উঠে বসে গেছে। হয়তো বা এখানে কোনো মায়ের কোলে, কোনো বাবার কোলে এসে গোবিন্দ বসে বসে নিজের কথা শ্রবণ করছে। এই যে আমরা আজকে গোবিন্দের কথা শ্রবণ করছি না, এটা কি? এটাও বৃন্দাবনেরই একটা অংশ, এটাও ধাম। ভগবান শিব শঙ্করের সামনে চরণতলে বসে, ভগবান রাধা গোবিন্দের চরণে বসে আমরা ভাগবতের অমৃতময়ী কথা ইত্যাদি শ্রবণ করতে পারছি। তার জন্য আমরা আপনারা অত্যন্ত ভাগ্যবান। কেন? কারণ আমরা সংসারের সমস্ত কাজকর্মকে কমসে কম 1-1.5 ঘন্টার জন্য
ফেলে রেখে ভগবানের কাছে এসে ভগবানেরই লীলা কথা ইত্যাদি শ্রবণ করছি। এক পয়সাও কিন্তু পায় না কেউ, পায় কেউ? এই যে বসে আছো, কেউ টাকা দেবে? আমি পাঠ করছি, আমাকে টাকা দেবে? আপনারা শুনছেন, কেউ টাকা দেবে? কিন্তু যান রেশনে যান, 1 ঘন্টা বলে 1 ঘন্টা বসে থাকো, মালিকটা নেই, 1 ঘন্টা পরে আসবে। আপনাকে ফ্রিতে চাল দেওয়া হবে, ফ্রিতে ডাল দেওয়া হবে, কিন্তু তোমাকে শর্ত হলো 2 ঘন্টা বসে থাকতে হবে। পারবে বসে থাকতে? বিরক্তি চলে আসে, এত লাগবে না আমার ফ্রি, আমি চলে যাই, এতক্ষণ বসে থাকা যায়। কিন্তু দেখো, গোবিন্দের কথা শ্রবণ করতে গেলে কোনো বিরক্তি আসে কি কারো? যতই শুনি ততই আরো শুনতে ইচ্ছা, না জানি কি হয়েছিল, আর কি হয় বলে, প্রত্যেক দিন এই ভাগবত কথা যত আমরা শ্রবণ করি ততই যেন নিত্য নতুন মনে হয়। এই ভাগবত কথা, এই যে গোবিন্দের দধিনীর মন্ত্রণের কথা না, আমি এই শিববাড়িতে এই নিয়ে 3য় বার করছি। বলে সপ্তাহ আগে শুনে নিয়েছি, তারপর আবার কেন শোনা? যত শুনবে ততই যেন নতুন মনে হয়, ততই আনন্দ লাগে। গোবিন্দের কাহিনীতেই। আর যেখানে যেখানে ভগবানের গুণগান হয়, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হইয়াছে। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান এসে মা যশোমতীকে বলছেন, মাইয়া তুই ক্যা কর রহি হে? মা তুই কি করছিস? মা আজকে বলছে, কানাই দেখতে পাচ্ছিস না, আমি তোর জন্য দধি তৈরি করছি। ওহো, তুই আজকে আমার জন্য ননি বের করছিস? সব ছাড়। বলে কেন? বলে আগে আমি তোর দুগ্ধ পান করব, আগে আমি তোর দুধ পান করব। এই বলে পুত্রের স্নেহে, পুত্র যখনই বলেছে আমি আজকে তোর দুগ্ধ পান করবো, সঙ্গে সঙ্গে মা যশোমতীর স্তন থেকে দুগ্ধের ধারা বইতে লাগলো। বিচার করে দেখো, 84 বছর বয়স, আর এই বয়সও মা যশোমতীর স্তন থেকে দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো ভগবানের আশীর্বাদ। তার কৃপা হলে না কানাও চোখে দেখতে, তার কৃপা হলে ল্যাংড়াও চলতে পারে, তার কৃপা হলে না বুবাও কানে শুনতে পারে। সবকিছু তার কৃপাই হয়। তার কৃপা হলে 84 বছরের মায়েরও স্তন থেকে দুগ্ধের ধারা বইতে। ভগবান দুগ্ধ পান করছিলেন, আর যখন ভগবান সেই দুগ্ধ পান করছিলেন না, ওইদিকে কি হয়েছে, উনুনের মানে যে চুলার মধ্যে যে ওই যে কড়াই বা ডেক এগুলি বসানো ছিল, দুধ, উনুন তো জ্বলছে, তো কি হয়েছে, যে দুগ্ধ যে গরম হচ্ছিল, সেই দুগ্ধের মনে হিংসা হয়ে জ্বালা হচ্ছে। কেন? সেই দুগ্ধ মনে মনে ভাবছে, আমি এখানে পুরোপুরি ছাই হয়ে যাচ্ছি, আগুনে জ্বলছি, আর সেই দুগ্ধ, যে দুগ্ধ মা যশোমতীর স্তনে রয়েছে, সে কত বড় ভাগ্যবান। বলে কেন ভাগ্যবান? বলে গোবিন্দ আজকে আমাকে ছেড়ে মায়ের স্তন দুগ্ধ পান করছে, তাহলে আমার থেকেই বা কি লাভ? এগুলি টিকাকারগণ রস করে বলে তাহলে আমার এখানে আর থেকেই কি লাভ? আমি এভাবেই জলে পড়ে ছাই হই। যদিও মা কি করেছিলেন, সেই উনুনের যে তাপমাত্রা এটাকে একটু কম করে দিয়েছিলেন, যেন দুগ্ধ উপচে না পড়ে। এদিকে মা যশোমতী ভাবলেন যে দুধ যদি উপচে পড়ে যায় তাহলে কি হবে? বলে গোবিন্দের তো ক্ষতি হবে। কোন মা কি চাইবে যে নিজের সন্তানের ক্ষতি হোক? দুধ উপচে পড়া যাওয়া তো ভালো না। তাই মা কি করলেন, গোবিন্দ যখন দুধ পান করছিল না, তখন সেই দুধ উপচে পড়ার যে দুধ পুরার যে গন্ধ, সেটা যখনই মা যশোমতীর নাকে লেগেছে, মা যশোমতী গোবিন্দকে সেখান থেকে নিচে নামিয়ে দিলেন। গোবিন্দ বলছে, মা কোথায় যাচ্ছিস? মা বলছে, দেখতে পাচ্ছিস না দুধ উপচে পড়ছে? বলে তুই না একটু আগে বললি যে আমি তোর প্রাণ থেকে প্রিয়, আর এখন আমার থেকে সেই দুধ তো প্রিয় হয়ে গেল। মা যশোমতী হাতটাকে ছাড়া সবসময় খালি চেয়ে এই করে মা সেখান থেকে চলে গেছেন। কোথায়? সেই দুগ্ধের কাছে। আর যখনই ছেড়ে চলে গেছে, গোবিন্দের আজকে রাগ উঠে গেছে। কেন? কারণ ভগবান আজকে দুগ্ধ পান করে তৃপ্ত হন, একদম মনে শান্তি হয়নি। তাই কি হয়েছে, সেই গোবিন্দ আজকে নিজের ঠোঁটগুলিকে কামড়াচ্ছে নিজে নিজে।
এই দুধের জন্য আজকে আমার স্নেহ কম হয়ে গেছে। এই দুধের জন্য, এই যে ভান্ডের দুধ, সেই দুধের জন্য আজকে আমি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে কি করলো, ঘরের কোণের মধ্যে থেকে একটা লাঠি ছিল, সেই লাঠিটাকে এনে না আমরা সে কি করলো, ঘরে যত সমস্ত দুধের ভাণ্ড ছিল সবগুলিকে একটার পর একটা ভাঙতে লাগলো। আর সেই ভাঙার শব্দ শুনে মা যশোমতী সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন। এসে ভাবছে যে কি হলো, নাকি কোনো বাদর টাদর ঢুকে গেল, এত শব্দ। আর এসে দেখছে কি, ওরে বাপরে, এ তো বাদর নয়, এ তো মহাবাদর। সঙ্গে সঙ্গে যশোমতী আজকে এমন লেগেছে, সঙ্গে সঙ্গে একটা ডান্ডা নিয়ে কি করলো, আজকে মা গোবিন্দকে পেছনে পেছনে দৌড়াতে লেগেছে। আজকে তোকে দেখাচ্ছি মজা, তুই আমার সমস্ত ভাণ্ডগুলোকে ভেঙে সর্বনাশ করে দিলি। আমাদের সেই পুরনো হাড়িগুলি আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আমি কত সুন্দর করে রং টং করে এগুলিকে যত্ন করে রেখেছিলাম, আর তুই কি করলি, বলে সমস্ত হাড়িগুলিকে ভেঙে শেষ করে দিলি, তোকে আজকে দেখাচ্ছি মজা। এই বলে মা যশোমতী পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখো পরীক্ষিত, এই হচ্ছে গোবিন্দের লীলা। এই লীলা দেখার জন্য বড় বড় মুনিগণ, সাধুগণ, মহাপুরুষগণ লালায়িত হয়ে থাকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক মালিক আজকে সে নাকি, যার এইটুকু চোখ রাঙালে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একদম জলে পুড়ে শেষ হয়ে যায়। আজকে সেই ভগবান ছোট্ট একটা শিশু রূপ ধারণ করে এসে এই যশোদা মায়ের সঙ্গে লীলা করছে। আর সেই যশোদার যে লাঠি, সেই লাঠির বয়ে সে দৌড়াচ্ছে, আমাকে মেরো না, আমাকে মেরো না, ভয়ে দৌড়াচ্ছে। কত সুন্দর লীলা চলছে। প্রেম সে বলো রাধে রাধে। তো 4 বছরের বাচ্চাকে কি আর 84 বছরের বৃদ্ধ মা গিয়ে ধরতে পারবে? মার তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। ভগবান যখন দেখলেন যে না, মায়ের অবস্থা খুব করুণ হয়ে যাচ্ছে, ভগবান তখন মাকে কৃপা করার জন্য দাঁড়িয়ে গেলেন। মা এবার কি করলো, মা এবার রেগে গিয়ে গোবিন্দকে ধরেছে, ধরে ওই যে উঠোনের মধ্যে যে উলুকল থাকে না, সেই উলুকলের মধ্যে বাঁধতে লেগেছে। বলে কেন, বলে এই উলুকলটাও ওর মতোই দুষ্ট, যা যা দুষ্টামি করে, যা যা বদমাইশি করে, সবকিছুর সাক্ষী এই উলুকল। মানে সেটা সবসময় উঠানোর মধ্যে থাকতে হবে। বাঁধতে হলে কি করতে হবে, বলে তাকেও বাঁধতে হবে, না হলে তো ফিলার লোকে বাঁধতো। বলে সে সবকিছু সাক্ষী, তার জন্য সেই উলুকলকেও বাঁধতে হবে। এই বিচার করে মা কি করলো, গোবিন্দকে আজকে উলুকলের সঙ্গে বাঁধার সিদ্ধান্ত নিল। আর যখনই বাঁধতে যায় রশি দিয়ে, কি হয়, বলে বারবার শুধু 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। তদপি দঙ্গলং নন্নং ইয়দ জলা তত বন্ধনম। দড়ি বারবার কি হয়, বলে 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে, আবার দড়ি আনায়, আবার ছোট হয়ে যায়। যতবার দড়ি আনায় ততবারই কি হয়, বলে বারবার সেই 2 আঙ্গুল মানে বাঁধতে পারে না। এবার মা ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে কাঁদতে লেগেছে। তুই কি রে, তুই কি, তুই কত বড় ছলিয়া রে, তোর জন্য আমি পুরো গ্রাম থেকে রশি জোগাড় করলাম, তারপর আমি তোকে বাঁধতে পারছি না, তোর পেটটাকে আমি বাঁধতেই পারছি না, আমি তো হেরে গেলাম। যখন এই বলে মা যশোমতী কাঁদতে লেগেছেন, গোবিন্দ কি করলেন, সঙ্গে সঙ্গে নিজেই নিজের বন্ধনকে স্বীকার করলেন। আর এই বন্ধনকে কি বলা হয়, বলে দামোদর বন্ধন লীলা বলা হয়। তার জন্য ভগবানের আরেকটি নাম বললো কি, বলে দামোদর। বলে দামোদর ভগবান কি। এদিকে মা যশোদা কি করলো, গোবিন্দকে উলুকলের সঙ্গে বেঁধে দিলেন। নিজেই তো বন্ধন স্বীকার করলেন, কিন্তু মাকে বুঝতে দেয়নি। বন্ধন স্বীকার করে মা কি করলো, নিজের কাজে ব্যস্ত হয়ে ঘরে প্রবেশ করে গেলেন। এদিকে কি হয়েছে, বাড়ির উঠোনের মধ্যে 2টি বৃক্ষ ছিল, নাম ছিল অর্জুন গাছ। অর্জুন গাছ বাড়ির উঠোনের মধ্যে ছিল আর কি। ভগবান কি করলেন, সেই 2টি বৃক্ষকে কৃপা করার জন্য সেই যে বাধা অবস্থায় যে উলুকলটা ছিল না, সেই উলুকলটাকে টেনে নিয়ে 2টি বৃক্ষের মাঝখান দিয়ে গিয়ে ঢুকে গেলেন। আর ঢুকে গিয়ে সেই 2টি বৃক্ষকে টানতে লাগলেন। আর যখনই টান দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই 2টি বৃক্ষ ধ্রাম করে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়তেই সেই 2টি বৃক্ষ থেকে 2টি দেবতা
প্রকট হয়ে এলেন। তারা কে? তারা হলো যক্ষাধিপতি কুবেরের পুত্র। তাদের নাম হলো নলকুবর আর মুনি। তারা পূর্বজন্মে শাপগ্রস্ত হয়ে এই পৃথিবীতে বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিল। এই যে বৃক্ষ দেখতে পাচ্ছ না, চারদিকে অনেক পুরনো, অনেক নতুন, কত কত আছে। কে জানে কে কোত্থেকে এসেছে, আমরা জানি। সেই বৃক্ষ থেকে যদি দুইটা দেবতা সৃষ্টি হতে পারে, তাহলে এই যে চরাচর জগতে যত বৃক্ষ আছে সেগুলির মধ্যে তো কোনো না কোনো আত্মা ঢুকে আছে, জীবন আছে তো এটার মধ্যে। তার মানে কি এটার মধ্যে কোনো না কোনো আত্মা রয়েছে। তার জন্য আমরা এই ভারতের যারা হিন্দু সনাতনী আছি তারা কি করি? তারা বৃক্ষকে পুজো করিয়া কি করে না? আমাদের এখানে বৃন্দাকে পুজো করা হয়, বৃন্দা দেবীকে, তুলসীকে পুজো করা হয়। আমাদের এদিকে কি করা হয় বলে অশ্বত্থ বৃক্ষ মানে বট গাছ পুজো করা হয়, শীতলা গাছকেও পুজো করা হয়। এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্যত্র কোথাও কোন জায়গায় বৃক্ষকে পুজো করা। আর ভারতবর্ষে এমন এমন বৃক্ষ আছে যেগুলি আজকের নয়, 5-10,000 বছর আগেরও আছে। গয়ায় যাও, গয়ায় গেলে সেখানে একটা বৃক্ষ আছে, সেটার নাম কি? অশ্বত্থ বৃক্ষ না জানি কি, না সাক্ষী বৃক্ষ, কিটা? হ্যাঁ, অশ্বত্থ বৃক্ষ, বট গাছ। এটা আজকের নয়, সেটা সত্যযুগের বৃক্ষ, অনেক পুরনো। এরকম অনেক নৈমিষারণ্য তীর্থক্ষেত্র গেলে না, যারা যারা গেছে তারা জানবে, সেখানে এরকম এরকম বৃক্ষ আছে যেগুলি 5-10,000 বছর আগে। হ্যাঁ, সত্যযুগেরও বৃক্ষ আছে, এখনো জীবিত, মরে নাই। হ্যাঁ, যেখানে ভাগবতের রচনা। তো এই বৃক্ষকে একমাত্র আমাদের ভারতবর্ষেই পুজো ইত্যাদি করে থাকে। কেন? এই বৃক্ষের মধ্যে কোনো না কোনো আত্মা এগুলি প্রবেশ করে। ওই মানুষ মরছে, মরে কই যায় বলে নিজের নিজের কর্মফল অনুযায়ী কোনো না কোনো জনিতে গিয়ে প্রবেশ করে। যদি ভালো কর্ম করে তাহলে আবার মানুষ হয়ে আসে, যদি খারাপ কর্ম করে, কুকর্ম করে, তখন কি হবে? বলে পশু পাখিতে গিয়ে জন্মগ্রহণ করে, না হলে বৃক্ষের মধ্যে গিয়ে জন্মগ্রহণ করে আর দাঁড়িয়ে থাকে। তো কি হয়েছিল? প্রচুর ধনসম্পদ আর সৌন্দর্যে পরিপূর্ণ হওয়ার ফলে তারা একদিন কি করলো বলে, তারা একদিন মদমত্ত হয়ে দুজন রমণী মানে নারীর সঙ্গে কোন একটি সরোবরের মধ্যে গিয়ে সেখানে জলক্রীড়া করছিল, মানে উলঙ্গ হয়ে স্নান করছিল। এমন সময় দেবর্ষী নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। দেবর্ষী নারদ যখন সেখান দিয়ে যাচ্ছিলেন না, সেই দুটি নারী দেবর্ষী নারদকে দেখে লজ্জায় মাথা নত করে কোনো ক্রমে বস্ত্রগুলিকে নিজের শরীরে দিয়ে সেখান থেকে চলে গেছে। কিন্তু সেই যে দুই পুত্র মদমত্ত অবস্থায় রয়েছে, তারা দেবর্ষীকে দেখেও সম্মান করতে পারেনি, অসম্মান করে দিয়েছে, হাসাহাসি করতে লেগেছে। নিজে যে উলঙ্গ আছে সেটাই বলেছে। তার জন্য শাস্ত্র বারবার বলছে কি বলে, মদ্যপান কখনো করিবে না। এই মদ্যপান করলে কি হয় বলে, নিজের হিতায় জ্ঞান সব কিছু সে হারিয়ে। দেবতাদের পুত্র, তার মানে দেবর্ষীকে রেগুলার দেখে, সেই দেবর্ষীকে পর্যন্ত দেখে তারা ভুলে গেছে যে কে। দেবর্ষীকে দেখে ব্যঙ্গ করতে লেগেছে। দেবর্ষী কি করলো? দেবর্ষী তাদেরকে কৃপা করার জন্য, অনুগ্রহ করার জন্য সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, যেন তারা নিজের কর্মের দোষের ফলে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসে উপস্থিত হবেন আর ভগবানের হাতেই তারা মুক্ত হতে পারেন, সেই অভিশাপ। তাই ভগবান তাদেরকে কৃপা করলেন। কেন করছে? দেখো, ভগবান তো দূর থেকেও তাদেরকে কৃপা করতে পারতেন, কাছে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। কেন গেছে বলে, যে ভক্ত, ভগবানের পরম ভক্ত দেবর্ষীর কথা দিয়েছে বলে, ভগবানের হাতে তোমাদের কৃপা হলো। ভগবান স্পর্শ করেছে তাদের। দুজন ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন। কিভাবে বলে, হে প্রভু, আমরা যেন এই জিহ্বা দিয়ে সবসময় তোমার গুণগান করতে পারি, আমরা যেন এই কান দিয়ে সবসময় তোমার কথা শ্রবণ করতে পারি। আর কি বলছে বলে, আমরা যেন সবসময় এই দুটি পা দিয়ে তোমার মন্দিরে যেতে পারি, তোমার ধামে যেতে পারি, আমরা যেন সবসময় তোমার চিন্তন করতে পারি, এই কৃপা করো প্রভু। ভগবানকে যখন খুব সুন্দর করে স্তুতি করলেন, ভগবান তখন বললেন, তথাস্তু, যাও তাই হবে।
আর এখন তোমরা সাপ থেকে মুক্ত হয়ে গেছো, তাই এখান থেকে তোমরা এখানে আর থাকবে না। তোমরা কোথায় যাবে বলে নিজেরা নিজেদের যে স্বর্গলোক মানে যেখানে ছিলে সেই স্বর্গে তোমরা সেখানে গিয়ে প্রস্থান করো, আর সেখানে গিয়ে সুখ ভোগ এগুলি ভোগ করো। ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে নলকুবর আর মণিগ্রীব সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান তাদেরকে কৃপা করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভগবানের বিভিন্ন বাল্যলীলার বর্ণন ইত্যাদি আমাদের সেই পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। আরো আজকে আমরা জানতে পারলাম কি ভগবানের দামোদর বন্ধন যে লীলা, সেটাও আমরা আজকে জানতে পারলাম। এখন থেকে ভগবানের বাল্যলীলা এগুলি কিছুদিন আমাদের চলবে, ঠিক আছে। তারপর আমরা কোথায় যাব? সেখান থেকে মথুরায় যাব। ভগবানের বাল্যলীলা চলাকালীন তারপর আমরা সেখান থেকে বৃন্দাবনে যাব, বৃন্দাবনের লীলায় ঢুকবো, তারপর সেখান থেকে মথুরায় লীলা ঢুকবো, তারপর দ্বারকায় লীলা ঢুকবো, তারপর ভাগবতের বিশ্রাম। প্রত্যেক শনিবারে অবশ্যই এই ভাগবত কথাকে কোনোভাবে মিস করবে না, কেন যত শুনবে ততই কি হবে বলে আমরা ভাগবত সম্বন্ধে জানতে পারবো। আর ভাগবত সম্বন্ধে জানলে শুরু করুন, ভাগবত সম্বন্ধে জানলে কি হবে বলে ভগবানের প্রতি প্রেম সৃষ্টি হবে, ভগবানকে জানতে পারবো। আর ভগবানকে জানা মানে ভগবানের ভক্তে পূর্ণ। বলি ভক্তবৎসল ভগবান কি জয় জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।